হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে ১২ জন ডাকাত সাধু ব্যক্তিতে পরিণত হয়েছিলেন। এটি একটি ঘটে যাওয়া সত্য ঘটনা থেকে নেওয়া হয়েছে। ভারতের ইতিহাস থেকে আমি এই গল্পটি পেয়েছি, এই সত্য ঘটনাটি পেয়েছি। আজকে আপনাদের সামনে এই ঘটনাটি তুলে ধরব। তো একটা জঙ্গলের কাছাকাছি জায়গাতে ১২ জন ডাকাত বসবাস করতেন। তাদের পেশাই ছিল ডাকাতি করা। তারা বিভিন্ন জায়গা থেকে ডাকাতি করে ওই অর্জিত মালামালগুলো তারা নিজেদের মধ্যে সমানভাবে বন্টন করে নিতেন। এভাবে তারা ডাকাতি করতে করতে অনেক টাকা পয়সার তারা মালিক হয়েছিলেন, সম্পদের পাহাড় গড়েছিলেন। তো একদা তারা এক বিশাল জমিদার বাড়িতে যাবেন ডাকাতি করার জন্য। তারা মনস্থির করলেন, কিন্তু ওখানে কিছু ঝুঁকিও আছে। কারণ ওই জমিদার বাড়িতে যারা পাহারাদার তারা অনেক সময় বন্দুক নিয়ে পাহারা দেয়। এখানে একটা ঝুঁকি আছে, জীবনের ঝুঁকি আছে। তো যাই হোক, তারা সিদ্ধান্ত নিলেন যে তারা সেখানে যাবেন ডাকাতি করার জন্য। তো ওই ১২ জনের মধ্যে একজন হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। তো সে আর সেদিন যেতে পারবে না। কিন্তু তাদের লোক সংখ্যা ১২ জন দরকার, কারণ কাজটা সঠিকভাবে করার জন্য ১২ জনই লাগবে। তারা যেভাবে একটা প্ল্যান করেছেন, যেভাবে তারা ডাকাতি করবেন, ওভাবে ডাকাতি করার জন্য তাদের অবশ্যই ১২ জন লোক লাগবে। এখন একজন লোক পাবে কোথায়? একটা সমস্যা হয়ে গেল, ১২ জন লাগবেই। তো যাই হোক, ডাকাতেরা যে জঙ্গলে বসবাস করতেন তার পাশে, বেশি একটা দূরে নয়, ওখানে একটা কুঁড়ে ঘরে, ছোট একটা কুঁড়ে ঘরে একজন সাধু বসবাস করতেন, যিনি সারাদিন ধ্যান তপস্যা করতেন। আর জীবিকার জন্য তিনি মাঝে মধ্যে শহরে যেয়ে তিনি কাজ করতেন, এবং চলার মতো টাকা হলেই তিনি আবার বাসায় চলে আসতেন। ওই টাকা দিয়ে তিনি তার জীবনযাত্রাকে পরিচালনা করতেন। সবসময় তিনি মহান আল্লাহ তাআলার ধ্যানে নিজেকে মগ্ন রাখতেন, অন্য কোনো কাজ তার ছিল না, এবং ইয়াং একজন সাধু ছিলেন তিনি। তো যাই হোক, ডাকাতেরা তখন নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো যে আজকে তো আমাদের একজন লোক কম আছে, তো এখন কি করা যেতে পারে? তো ওই যে এক সাধু বসবাস করে আমাদের পাশাপাশি, চলুন আজকে তাকে আমাদের দলের অন্তর্ভুক্ত করা যেতে পারে। তো ডাকাতেরা কি করলেন? কয়েকজন ডাকাত সাধুর সে কুটিরে গেলেন এবং সাধুকে বললেন যে আমাদের একজন অসুস্থ, আমরা আজ জমিদার বাড়িতে যাব ডাকাতি করার জন্য। আমাদের ১২ জন দরকার, একজন অসুস্থ, আমরা ১১ জন আছি, আজকে তোমাকে যেতে হবে। সাধু বলল, এটা কোনোভাবে সম্ভব নয়, আমি ডাকাতি করতে পারবো না। তো ডাকাতেরা বললেন, দেখো আমাদের হাতে বন্দুক আছে, তুমি যদি জানে বাঁচতে চাও সিদ্ধান্ত নাও, নাহলে কিন্তু আমরা তোমাকে খতম করে ফেলবো। সাধু চিন্তা করলেন, যাই হোক আগে তো বাঁচতে হবে। তারপর তিনি বাধ্য হয়ে রাজি হলেন তাদের সাথে যাবার জন্য। ডাকাতেরা রওনা করলো সেই আপনার ইয়ের বাসায়, জমিদারের বাসায়। তারা সেখান থেকে তারা ডাকাতি করলো। ডাকাতি করে তারা সবাই আবার আস্তানায় ফিরে আসলো। সাধুও সেখানে আসছেন। এখন ডাকাতেরা সমানভাবে ওই সোনা মুক্তা গহনা এগুলোকে ভাগ করছেন। তো ওদের আবার একটা নীতি ছিল, তারা ভাগটা করতো খুব সুষ্ঠুভাবে এবং সমানভাবে। এখন সাধুকে বলছে, এই নাও তোমার সম্পদ, এই দিয়ে তুমি, হ্যাঁ, মানে কম হলেও ১০ বছর তোমার আর কোনো কাজ করতে হবে না। ১০ বছর তুমি আরামে খেতে পারবে, তোমাকে কষ্ট করে আর শহরে যেতে হবে না কাজ করার জন্য। তুমি আরামে, হ্যাঁ, স্রষ্টার ইবাদত করতে পারবে। এই টাকা তোমার ১০ বছর আর চিন্তা করতে হবে না। সাধু বললেন, দেখো বাবা, এই টাকা আমি যদি খাই, আর এই টাকা স্রষ্টা কখনোই গ্রহণ করবেন না। এই টাকা যদি আমি খাই, এই খাবার থেকে যে রক্ত হবে, সে রক্ত যতক্ষণ আমার শরীরে থাকবে ততক্ষণ স্রষ্টা আমার কোনো ইবাদতকে গ্রহণ করবেন না। যাই হোক, তোমরা এটা নিয়ে নাও, আমার এটা দরকার নেই বাবা। আমি শহরে যাই, মাঝে মধ্যে যাই, কাজ করি, যতটুকু প্রয়োজন সেই পরিমাণ অর্থ আমার আয় হলে আমি চলে আসি, আমার এগুলো দরকার নেই। এই বলে
সাধু এটিকে তাদের টাকা পয়সাকে আর নিল না, ধন দৌলত যেটি তারা সেই জমিদার বাড়ি থেকে এনেছিল একটি একটি কণাও সে নিল না। এখন ডাকাতেরা বলছে, সাধু চলে গেল। এখন ডাকাতেরা নিজেদের মধ্যে আলোচনা করছে যে আসলে সাধু লোকটা খুবই ভালো, সে লোভী নয়। তবে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, জমিদার বাড়িতে গেলাম, প্রথমে কিন্তু আমাদের ভয় ছিল হয়তো আমরা গুলি খেতে পারি, কিন্তু আমরা আজকে একটা জিনিস খেয়াল করলাম যে আজকে আমরা নির্বিঘ্নে, মনে হয় বিন্দু পরিমাণ ভয় আমাদের মধ্যে ছিল না এবং খুব সহজে আমরা ডাকাতি করতে পেরেছি। আমরা তো কখনো এই ধরনের সিচুয়েশনের শিকার হয়নি। আমাদের একটা ভয় থাকতো লোকজন ধরে ফেলবে, মেরে ফেলবে, কিন্তু আমরা আজকে যে ডাকাতিটা করলাম আমাদের কোনো প্রকার ভয়, কোনো প্রকার শঙ্কা ছিল না। এটির কারণ কি? তখন ডাকাতেরা নিজেদের মধ্যে কথাটি আলোচনা করতে লাগলো। পরে তারা নিজেরাই বলল, আমাদের মনে হয় এই সাধু থাকার কারণে আজকে আমাদের ডাকাতি করাটা অনেক সহজ হয়েছে, আমরা নির্বিঘ্নে ডাকাতিটা করতে পেরেছি। সো আমাদের উচিত প্রতিটি কাজে তাকে সাথে রাখা। এখন ডাকাতের আবার সাধুকে ডেকে নিয়ে আসলো, বলল, দেখো, আজ থেকে তুমি আমাদের সাথে থাকবে, কোনো না করতে পারবে না। আমরা ডাকাতি করতে যাব, তুমি আমাদের সাথে থাকবে, কোনো না করলে চলবে না, তাহলে তোমাকে আমরা গুলি করে হত্যা করে ফেলব। সাধু একটা সমস্যায় পড়ে গেলেন। তিনি চিন্তা করলেন অনেকক্ষণ কি করা যায়। পরে চিন্তা করে পরে তিনি ডাকাতদের বললেন, দেখো, একটি শর্তে আমি তোমাদের সাথে থাকতে পারি, একটি শর্তে। আমার ওই শর্তটি তোমাদের মানতে হবে। আমি তোমাদের সাথে 29 দিন থাকব, কিন্তু একদিন তোমরা আমার সাথে থাকবে। ডাকাতেরা তো হাসাহাসি করলো যে আপনার মতো আসলে ভালো মানুষ হয় না। একজন সরকারি কর্মচারী তো সপ্তাহে একদিন বন্ধ পায়, সেই হিসাবে মাসে 4 দিন বন্ধ আসে, আর আপনি মাত্র মাসে একদিন বন্ধ নেবেন আর 29 দিন আমাদের সাথে থাকবেন। এটা তো আমাদের জন্য খুবই ভালো। আসলে আপনি খুব সহজ সরল সাধু মানুষ। যাক, ভালো হয়েছে, কোনো সমস্যা নেই। আমরা আপনাকে ওয়ার্ড দিলাম, আমরা আপনাকে কথা দিলাম, 29 দিন আপনি আমাদের সাথে থাকবেন আর একদিন আমরা সবাই আপনার সাথে থাকব। ব্যাস, যেই কথা সেই কাজ। সাধু কী করলেন, 29 দিন ডাকাতদের সাথে থাকলেন এবং ডাকাতি করলেন। 30 দিনের মাথায় এবার সাধু বললেন, দেখো, আমি তোমাদের সাথে 29 দিন তোমাদের কথা মোতাবেক তোমাদের সাথে ছিলাম এবং তোমাদের সাথে থেকে আমি ডাকাতিও করেছিলাম। এখন কালকে কিন্তু আমার দিন, কালকে কিন্তু আমার পালা, কালকে কিন্তু আমার কথা শুনতে হবে তোমাদের। ডাকাতেরা বলল, আরে বাবা, এটা কোনো বিষয়? একটা দিন যদি তোমার কথা নাই শুনি তাহলে তো ওয়াদা বরখালাপ হয়ে যায়। অবশ্যই বলো, কালকে তোমার সাথে আমরা কি করব, কখন আসতে হবে, কোথায় আসতে হবে বলো। সাধু বললেন, কালকে ভোরে ঠিক আজানের পরপরই তোমরা আমার কুটিরে হাজির হবে। তো ডাকাতেরা বলল, ঠিক আছে, যান, কোনো সমস্যা নেই, আমরা ভোরবেলায় আপনার কুটিরে চলে আসব। যেই কথা সেই কাজ। ঠিক কাক ডাকা ভোরে, হালকা অন্ধকার, তখনই 12 জন ডাকাত চলে আসলো সাধুর কুটিরে। এসে বলল, জনাব আছেন কি? আমরা তো আসছি আপনার কুটিরে। তখন সাধু কুটির থেকে বের হয়ে আসলেন। সাধু বললেন, তোমরা আসছো? ডাকাতেরা বলল, জি আসছি। এখন আমাদের কি করতে হবে আপনি বলুন। আজকে সারা দিন আপনার কথাই আমরা শুনবো। আপনি 29 দিন আমাদেরকে সময় দিয়েছেন, একটা দিন আজকে আপনার জন্য আমরা সময় দিব। তো সাধু বললেন, যাও, প্রথমে তোমরা আগে 12 জন অজু করে আসো। তো 12 জন ডাকাত কী করলেন, পাশে একটা ছোট একটা নদী ছিল, বলা যায় অনেকটা মানে মৃতপ্রায় নদী। তো ওই নদী থেকে তারা, শুকিয়ে যাওয়া নদী, ওই নদী থেকে তারা, ওই নদীর পানি থেকে তারা, নদীর পানি দিয়ে তারা উজু করে আসলেন। তো সাধু কী করলেন, ওই 12 জন ডাকাতকে 12টা টুপি দিলেন। বললেন, এই টুপিটা তোমরা মাথায় দাও। কথা মোতাবেক, সাধুর অ্যাডভাইস মোতাবেক 12 জন ডাকাত টুপিটা মাথায় দিল। পরে সাধু বললেন যে, এই নাও তাসবিহ। 12 জন ডাকাতকে সাধু 12টা তাসবিহ দিলেন এবং বললেন, তোমরা চোখ বন্ধ করে এই তাসবিহ পড়তে থাকো, আল্লাহ আল্লাহ পড়তে থাকো, ধ্যান করে গভীরভাবে পড়তে থাকো। ডাকাতের একজন আরেকজনের দিকে তাকায়, ব্যাপার কি, এটা আবার কী কাণ্ড? যাই হোক,
তারা কোনো কথা না বলে তারা ওই উঠানে বসলেন এবং সবাই নিজের মতো চোখ বন্ধ করে ধ্যান করলেন। সাধু এর মধ্যেই ঘরে যেয়ে, তার কুটির ঘরে যেয়ে দরজা লাগিয়ে দিয়ে মহান আল্লাহ তাআলার কাছে সেজদায় পড়ে গেলেন, হে আল্লাহ, আমি আপনাকে যতটুকু ভালোবাসি, আপনার প্রতি আমার যতটুকু প্রেম, আজকে আপনার কাছে আমার নিবেদন, এই প্রেমটা আপনি সাধুদের অন্তরে দিয়ে দিন, যেন আপনার প্রতি তাদের ভালোবাসা জাগ্রত হয়। হে আল্লাহ, আপনি তাদেরকে হেদায়েত দান করুন। সাধু অঝরে কান্না শুরু করলেন মহান আল্লাহ তাআলার কাছে সেজদায় পড়ে। সাধুর অনুরোধ আল্লাহ পাক কি প্রত্যাখ্যান করতে পারেন? কবুল করে নিলেন আল্লাহ পাক। পরবর্তীতে ইতিহাস ঘাটাঘাটি করে দেখা যায় ওই 12 জন ডাকাত কিন্তু প্রখ্যাত 12 জন সাধকে পরিণত হয়েছিলেন, যাদের নামডাক ভারতবর্ষের অনেক জায়গায় ছড়িয়ে পড়েছিল। তো আমরা বুঝতে পারলাম যে যদি মোনাজাত ভালো করে আল্লাহর কাছে করা হয়, মন দিয়ে করা হয়, আল্লাহ পাক শুনেন, যেভাবে আল্লাহ পাক শুনেছিলেন সাধু ব্যক্তির রিকোয়েস্ট। তো ছোট পরিসর আজকের ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি। আশা করি এই ভিডিও থেকে আমরা কিছু শিখতে পেরেছি। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।